আসসালামু আলাইকুম। 2026 টি-20 বিশ্বকাপ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপ না বলে এটাকে আপনার ইস্যুর বিশ্বকাপ বলতে পারেন। মানে ইস্যু, মানে সেই মুস্তাফিজ থেকে শুরু এখন পর্যন্ত ইস্যু খালি চলতেই আছে। প্রথম ইস্যু দাঁড়াইলো মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল নিরাপত্তা জনিত কারণে। তারপরে বাংলাদেশের পক্ষে ইস্যু দাঁড়াইলো বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলবে না নিরাপত্তাজনিত কারণে, যদিও বাংলাদেশের ইস্যুটা মানে যৌক্তিক, অথবা বাংলাদেশের ইস্যুর পিছনে খারাপ কোনো রিজন নাই, খারাপ কোনো উদ্দেশ্য নাই। বাংলাদেশে যে ইস্যু দাঁড়া করা হয়েছে এটা আসলে বাংলাদেশের পক্ষে না, সারা বিশ্ব ক্রিকেটের পক্ষে। যদিও একটা আধিপত্যের কাছে আমরা হেরে গেছি। তারপরে এখন নতুন করে আবার ইস্যু দাঁড়াইছে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট। এখন 15 তারিখে যে খেলা আছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, সেই ম্যাচ বয়কট করছে পাকিস্তান। এটা পাকিস্তান বোর্ড না, এটা হচ্ছে পাকিস্তানের সরকারের সিদ্ধান্ত। পাকিস্তানের সরকার বলছে পাকিস্তানকে ইন্ডিয়ার সাথে 15 তারিখের ম্যাচ বয়কট করার জন্য। তো এটা হচ্ছে আরেকটা, মানে সবচাইতে বড় ইস্যু হয়েছে কি এটা। তাক বাংলাদেশকে অথবা মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ খেলতে যাবে না, বাংলাদেশ তাদেরকে চিঠি দিছে, কয়েকবার ইমেলও করছে। তারা তারা বাংলাদেশ যে দাবিগুলা তাদের সাথে কাছে করছে, সেই দাবি তারা মানে নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসছে কি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। কিন্তু এই যে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হইতেছে, এখন এইখানে আইসিসি কি করব? এখানে আইসিসি কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না, কারণ এটা কোনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না, এটা হচ্ছে পাকিস্তানের সরকারের সিদ্ধান্ত। আর কোনো দেশের সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির কোনো অ্যাকশন নেওয়ার কোনো নিয়ম নেই আইসিসিতে। আমার দেশের সরকার যদি আমার দেশের ক্রিকেট বোর্ডকে মানা করে, তা মানতে হবে। তো সেইভাবে পাকিস্তানের সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মানা করছে, ওইটা পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে মানতে হবে। এইখানে আইসিসি কোনো কিছু করতে পারবে না পাকিস্তানের। যদিও মিডিয়াতে বিভিন্ন ধরনের হুমকি দামকি আসতেছে, অথবা জাননি তো দালাল মিডিয়া, আসলে ইন্ডিয়ার মিডিয়ার কথা বলেন আর বাংলাদেশের মিডিয়ার কথা বলেন সেমই। মানে তারা বিভিন্ন কারণ দেখাইতেছে, এই হয়ে দেবো, ওই হয়ে দেবো, এমন হয়ে দেবো, হেমন হয়ে দেবো। আসলে কিছুই হবে না। হয়তোবা মানে যে ম্যাচটা হইতো, এই ম্যাচটা খেলে যে প্রফিটটা আসতো, ওই প্রফিট থেকে আইসিসি, বিসিসিআই এবং পাকিস্তান বোর্ড তিনটা সংস্থাই আসলে মানে বঞ্চিত হবে আর কি, এই টাকাটার থেকেই বঞ্চিত হবে। আর বাকিগুলো কি হবে? কিছুই হবে না, কারণ এটা তো পাকিস্তানের বোর্ডের সিদ্ধান্ত না, এটা হচ্ছে পাকিস্তানের সরকারের সিদ্ধান্ত। তো সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসি কি করতে পারবো? কিছুই করতে পারবো না। অতীতে ইন্ডিয়া করছে না, অতীতে ইন্ডিয়া সরকারের সিদ্ধান্তের কারণে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে দেয়নি। তো এখন এটা পাকিস্তানের সরকারের সিদ্ধান্ত, পাকিস্তানের সরকার বলছে ইন্ডিয়ার ম্যাচ বয়কট করার জন্য, তারা বয়কট করতেছে। তো আসলে এইবার বিশ্বকাপ হবে না, এবার হবে ইস্যুর বিশ্বকাপ। খেলার মাঝেও অনেক ইস্যু হবে। আবার ইস্যু তো আরেকটা স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে নিপা ভাইরাস শুরু হয়েছে। নিপা ভাইরাস, এটা টিকা নাই, কোনো চিকিৎসা নেই এটার। যদি আল্লাহ না করুক, যদি এইটা দাঁড়ায় যায় ইন্ডিয়াতে, শেষ, এবারের বিশ্বকাপ শেষ। তো শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তুমি আমাকে অন্যায়ভাবে সরিয়ে দিবে অথবা ওই জিনিস তোমার উপরে আসবে না, এটা ভাবা উচিত না। আগে হয়তো বা এরকম জিনিস গড়তে 1 মাস লাগতো, 2 মাস লাগতো, 3 বছর লাগতো, 4 বছর লাগতো, অথবা 20 বছর লাগতো, কিন্তু এখন আর ওই সময় নাই।
এখন 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় অথবা 2 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এই দেখেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া যা করছে এখন গুইরা তাদের উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, এইখান থেকে আসলে আইসিসি শিক্ষা নেওয়া উচিত যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান অথবা তারা যে রাজনীতির সাথে জড়িত নাই, সেটা এখন তাদের প্রমাণ করার সময় আসছে। এখন থেকে যদি তারা মানে সতর্ক না হয় অথবা এই সমস্ত বিষয় নিয়ে যদি না ভাবে, তাহলে ভবিষ্যতে ক্রিকেট থাকবে না, ক্রিকেট ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র এই ইন্ডিয়ার আধিপত্যের কারণে। এই জিনিস যত তাড়াতাড়ি আইসিসি বুঝবো তত ভালো হবে ক্রিকেটের জন্য।